আসসালামু আলাইকুম। হাটখোলা ব্লগের পক্ষ থেকে আপনাদের কাছে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কার্যক্রম এটা একটা মিজমিজি মাদ্রাসা রোডের ঈদ বাজারের অনুষ্ঠান। সেই ঈদ বাজার আয়োজনটা এই যে মিজমিজি যে যুব সমাজ আছে, যুব সমাজের উদ্যোগে একটা বাৎসরিক একটা আয়োজন করা হয়। সেটা হলো মধ্যবিত্ত নিম্নবিত্ত মানে এলাকার যারা সদস্য আছে তাদেরকে নিয়ে মাসিকের চাঁদা ধরে প্রতি ঈদে তারা গিফট দিয়ে থাকে। সেটা হলো সাংসারিক জীবনের আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা হলো মুদিমাল। এবং আপনারা জানেন বর্তমান বাজারের সব জিনিসের সে ঊর্ধ্বগতি। চাল, ডাল, তেল, নুন, মাছ, মাংস সব জিনিসের দাম বেশি। একজন মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষ থেকে এইসব জিনিস কেনাকাটা খুবই অসাধ্য। কারণ আমরা যারা মধ্যবিত্ত রিক্সা চালাই বা শ্রমিক বা দিনমজুর যারা আছি, তারা তারা ঈদের টাইমে 6 থেকে 7 হাজার টাকা বাজার করা, গরুর মাংস কিনা খাওয়া, মুরগির মাংস কিনা খাওয়া, তেল নুন ডাইল কেনা খুবই কষ্ট হয়ে যায়। তো আপনারা আমাদের যে যুব সমাজ আছে, যুব সমাজ যে উদ্যোগটা নিয়েছে দেখতে পাচ্ছেন, তারা যে উদ্যোগটা নিতে, সেই উদ্যোগটা হলো তারা প্রতি মাসে 500 টাকা করে জমা দিবে। বছরে 6,000 টাকা হয়। সে 6,000 টাকা তারা এই 6,000 টাকা একত্রিত করে তারা বৎসরিক একটা আপনারা দিচ্ছে 20টা আইটেম। এর ভিতরে প্রধান আইটেম হলো গরুর মাংস, মুরগি প্লাস 5 কেজি পুষ্টির তেল দিচ্ছে এবং আরো টোটাল মিলে 20টা আইটেম দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কার্যক্রমের চলতেছে অলরেডি সকাল থেকে, ঈদের ঠিক আগ মুহূর্ত চলতেছে। তারা প্রতি বছরই এই কার্যক্রমটা চালাবে। আপনারা যারা এই কার্যক্রমের সদস্য হতে চান, ঈদ বাজারের সদস্য হতে চান, আমার এই যে মোবাইলের নিচে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা কল দিবেন। কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ আছে, মানিকবার গ্যারেজ আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে আমার ডিসক্রিপশনে পুরো অ্যাড্রেস দেওয়া থাকবে এবং নাম্বার দেওয়া থাকবে। তারপর ফোন করার পরে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং 2024 সালের জন্য আপনারা প্রস্তুতি নিতে পারবেন। অলরেডি 2021 সালের প্রোগ্রাম শেষ, 2022 সাল শেষ, এবার 2023 সালও তারা খুব ভালোভাবে 2023 সালটা তারা শেষ করছে। এখন 2024 সালের জন্য তারা প্রস্তুতি নেবে। 2024 সালের জন্য যারা নতুন করে সদস্য হতে চান, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে 2024 সালে আপনাদের একটা বাৎসরিক যে আপনাদের বাজারটা, সেই বাজারটা পাবেন এবং
কোনো সময় তো বাজার করতে পারি না। মানে আমাদের বোনপুরতে এই কারণে আমরা আজকে মানে অনেক বাজারে পাই। আপনি করেন কি? আমি একটা গৃহিণী। হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড ব্যবসা করে, এই যে কৃষি ব্যবসা করে। মানে আপনাদের পক্ষে তো ঈদের সময় এতগুলো বাজার একলা করা সম্ভব না, প্রতি বছর মাসে মাসে জমাইয়া এই বাজারটা করছে। তো অনেক ভালোই দিচ্ছে, মানে হ্যাগো আমগো উপকার হইল, আমগো লেগে তো আমার ভাই যারা বোনপুরের এগুলা করছে। আচ্ছা, আর এই যে নেক্সট টাইম কি আপনি করবেন, পরের বছর করবেন? জি আমরা করি। এতুলে বাজার কিনতে পারতে না, আর এত টাকাও তো নাই, আর রুজি তো নাই। আপনি করেন কি? আমরা তো ওই যে পান দোকান করি। আপনার দোকান করেন? হ্যাঁ। এই যে ঈদ উপলক্ষে যুব সমাজ যে কাজটা করতেছে, আপনাদের অল্প অল্প মাসিক চাঁদা নিয়ে তারা এই জিনিসটা দিচ্ছে, এক লাখে বাজার দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনাদের একা আনা সম্ভব না, একেবারে সম্ভব না। এখন যে ফ্যামিলি নিয়ে গরুর মাংস, মুরগির মাংস, সেমাই, চিনি দিয়ে ঈদ করতেছেন, এই যে কেমন লাগতেছে আপনাদের? খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছি আমরা। তাদের কার্যক্রমটা ভালো না খারাপ? ভালো ভালো, একেবারে ভালো, একবারে ভালো। আপনি কি পরের বছর কি এটা করবেন? হ্যাঁ, আল্লাহর রহমতে যদি আল্লাহ তৌফিক দেয় আমরা আবার করবো। আর নেক্সট টাইম যারা করে নাই, আপনার আশেপাশে যারা আছে, তাদেরকে বলে দেবো যে ভাই আপনার যদি একবার কিনে সম্ভব নয়, আপনি এইটা কাজ করেন, আমরা এই একসঙ্গে আমরা পাবো। মানে তাদেরকে বলবেন যে তারা নেক্সট টাইম এই কাজটা করে, হ্যাঁ, হ্যাঁ। এই তাদের সদস্য হয়। কমিটির কোষাধ্যক্ষ আপেল ভাই, সে তার কাছে শুনতে চাবো যে তাদের কার্যক্রমটা আর কতদিন চলবে এবং তারা এটা কেমন পরিচালনা করবে। আসলে আমরা এই বাজারটা করার উদ্দেশ্য হলো নিম্ন মধ্যবিত্ত, নিম্ন শ্রেণী যারা আছে তাদের একসাথে এত বড় একটা বাজার করা সম্ভব হচ্ছে না। তো মাসে মাসে 500 টাকা করে জমালে বছর শেষে একসাথে টাকাটা জমলে একটা বড় বাজার আমরা তাদেরকে দিতে পারি। এখন 500 টাকা করে বাসায় নিজেরটা নিজে কিন্তু জমাইতে পারে না, কিন্তু আমার কাছে রাখার কারণে এটা কি হইতেছে, জমা থাকতে হচ্ছে। সেটা তাদের আমানত, আমরা জমা রাখতেছি 1 বছর। এরপরে আমরা এই বাজারটা পাইকারি বাজার কইরা তাদেরকে আমরা দিতেছি। তারা যখন এটা দেখবে যে খুচরা বাজারে যাওয়ার পরে সে দেখবে যে প্রায় 6,500 থেকে 7,000 টাকার মতো বাজার তারা পাবে। এইবার বর্তমান যে পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের বাজারটা তারপরেও 6,500 থেকে 7,000 টাকার মতো বাজার দিচ্ছি। সবচেয়ে বড় কথা হলো আমরা এই বাজারের যে টাকাটা আমাদের কাছে সংগ্রহ থাকে, মাসে মাসে তারা জমা রাখে, সেটা কেউ যতজনে জমা রাখে, আমরা ইনশাআল্লাহ আমরা বলতে পারি আমরা এই টাকা কোনো সুদে, লাভে কোথাও টাকা ইনভেস্ট করি না। আমাদের সম্পূর্ণ টাকা আমানত থাকে, কোনো হারাম পথে এই টাকা ইউজ। আমরা কোনো ধরনের আমরা যদি এত 500 জনের এবার 500 জনের বাজার, আপনাদের এই কমিটিতে যদি সদস্য হতে চায় এবং তারা হয়তো অনেকে 2 মাস 3 মাস 5 মাস দিয়ে চলে যায়, তো সেক্ষেত্রে তাদের টাকাটা কি করবেন আপনারা? আমাদের এখানে নিয়ম হলো 1 মাস 2 মাস 3 মাস যদি কেউ টাকা দেয়, এরপরে সে আর যোগাযোগ না করে, তারা আমাদের একটা নির্দিষ্ট সময় আছে যে সবরাতের আগে বা রমজানের আগে যদি সে ফুল টাকা পেড করতে পারে, তাহলে আমরা তাদেরকে বাজারটা দিব। কিন্তু যদি সে সবরাতের আগে বা লাস্ট রমজানের আগে যদি সে টাকাটা বুঝায় না দিতে পারে, তাহলে আমরা তাদের টাকা 26 রমজানে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি। মানে আপনার তার টাকাটা আবার সমস্যা নাই না, টাকা আমরা 26 রমজানে তাদেরকে টাকা ফেরত দিয়ে দিব। হ্যাঁ, যদি কোনো গ্রাহক চায় যে আমি টাকাটা যখন না নিয়া আমি আবার পরের বছরের জন্য বই করব, ঈদ বাজারের সদস্য হব, ওই তার বইয়ের ভিতরে আমরা কি করব, ওই টাকাটা তুলে দিব। মানে আর যদি টাকা নিতে চায় আমরা টাকা ইনশাআল্লাহ দিয়ে দেব। মানে আপনি বলতে চাইছেন যে এখানে কোন সদস্য কোনো টাকা মাইন্ড নেই, কোনো কারণে যদি কোনো ব্যক্তি এই বছর পণ্য না নিতে পারে, সে টাকা চাইলে টাকা পাবে, অথবা এই টাকাটা আগামীবার চাইলে সে কাজ করতে পারবে। জি অবশ্যই, কারণ আমার এই টাকার হক, এই টাকার মালিক উনি, ওনার টাকা আমি ওনাদেরকে বুঝাই দেবো, আমরা আমানত রাখতেছি। এই জন্য আমাদের টাকা কথা হলো হয়তো বাজার দিব, নাহলে টাকা ফেরত দিয়ে দেবেন। জি। তো এই গত বছরের তুলনায় এবছর আপনাদের কার্যক্রমটা কেমন চলতেছে? গত বছরে আমাদের সদস্য ছিল 155 জন। 155 জন। এই বছর আমরা সদস্য পাইছিলাম 602 জন, কিন্তু কিছু মিসিং হওয়ার কারণে, যেমন 2 মাস 1 মাস দিচ্ছে দেয় নাই, বাজার যদি সে পরবর্তীতে না নেয়, তাহলে আমরা এই বাজারটা কিভাবে কারে দিব, ওয়েস্ট হবে। যার জন্য আমরা ওই কার সিট করে 500 জনকে সিলেক্ট করছি। এই 500 জনকে এবারকে বাজার দিচ্ছি ইনশাল্লাহ। এবার প্রায় 3 গুণ মানুষ ইনশাল্লাহ বৃদ্ধি হয়েছে, কারণ আমরা যেখানে বাজার একটা দিছি ওই এলাকার থেকে 10টা বাজার আসছে, সদস্য আসছে, কারণ তারা বাজার পেয়ে সন্তুষ্ট ইনশাল্লাহ। এই বছর আমরা দিচ্ছি, ইনশাল্লাহ আগামীতে আমাদের বাজারের সদস্য ইনশাল্লাহ বৃদ্ধি হবে আশা করি। আশা করি। ধন্যবাদ।